আচ্ছা, সপ্তাহে 3 দিন আপনাকে পাওয়া যাবে। সপ্তাহে আমাকে 3 দিন পাওয়া যাবে। মন্দিরে আসলে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে। আচ্ছা, তো ওষুধ তোলার কাজও তো হয় মন্দিরে। হ্যাঁ, তা মঙ্গলবারে বসবো না কিন্তু। এটা শ্মশান কালী মা। হ্যাঁ মা, নমস্কার। হ্যাঁ, আজকে মঙ্গলবার, আজকে তো আপনি ভক্ত দেখেন। হ্যাঁ মা, শনিবার মঙ্গলবার ভক্ত দেখছেন। হ্যাঁ, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে রবিবার দিন করলে ভালো হয়, তা সেটা কি? মা আমি যেমন দেখছি শনিবার মঙ্গলবার, হ্যাঁ, তেমন রবিবারেও দেখবো। সকালে যেমন 9টা থেকে 9টা থেকে যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণই দেখা হবে। তখনও দেখা হবে। আচ্ছা, সপ্তাহে 3 দিন আপনাকে পাওয়া যাবে। সপ্তাহে আমাকে 3 দিন পাওয়া যাবে। আর বাকি যে বারগুলো হয় সেই দিনে কি হয়? সেগুলো বাইরে কাজে যায়, বাইরের কাজ থাকে। হ্যাঁ বাইরের কাজ থাকে বলে তার মানে সব দিন নিতে পারি না। আচ্ছা, তাহলে এই 3টে দিনে মা দেখবে ভক্তদেরকে, আর বাকি দিন কিন্তু কেউ আসবেন না। না, মন্দিরে আসলে ফিরে যেতে হবে। আচ্ছা, তো ওষুধ তোলার কাজও তো হয় মন্দিরে। হ্যাঁ, ওষুধ তোলা ওটা প্রত্যেক দিন হয়। তবে প্রত্যেক দিন হলে কি হবে, আমাকে ফোন করে আসতে হবে, তবে আমাকে পাবে, না হলে পাবে না। শুধু বৃহস্পতিবার দিনটা বাদ, না হলে প্রত্যেক দিনই ওষুধ তোলা হয়। আচ্ছা, কেউ বলছে না প্রত্যেক দিনই দেখে না, আমি প্রত্যেক দিন দেখি না বাবা। আমি বৃহস্পতিবারটা ওষুধ তোলা হয় না, বাদ বাকি দিন সব দিনই ওষুধ তোলা হয়। আর সেই জন্য নাম্বারগুলো কার্ডগুলো দেওয়া হয়েছে যে যাতে ওরা ফোন করে যেন মন্দিরে এসো। আচ্ছা, তো আমি বলে দিই, ফোন করে অবশ্যই যারা পাচ্ছে না তাদেরকে মা কিন্তু আবার কল ব্যাক করে, ঘুরিয়ে কল ব্যাক করে। তাই জন্য কেউ মানে কি বলবো, অধৈর্য হবে না, নিশ্চয়ই মা ফোন করবে না, মনটাও কষ্ট পাবে না যে মাকে পেলাম না। ঠিক আছে, 2বার 3বার ফোন করলে আমি আবার ঘুরিয়ে ফোন করে দিই যে কোথা থেকে বলছে না বলছে, আমি আবার কথা বলে নিই, তারাও বলে। হ্যাঁ, আর একটা কথা বলছি, এই যে সামনে কালী পুজোটা আসছে, সোমবারে পুজোটা পড়ছে, তা মঙ্গলবারে বসবো না কিন্তু। আচ্ছা, সেটা ভালো হয়েছে বলে দিলে। মঙ্গলবারে বসবো না, আমরা বসবো আবার সেই শনিবার। ঠিক আছে, মানে কালী পুজোর যে সপ্তাহটা পড়ছে, হ্যাঁ, মঙ্গলবারটা বাদ দিয়ে শনিবার দিনকে আবার বসছে। আচ্ছা মা, আপনাকে তো রোজ মন্দিরেই দেখতে পাই। আজকে এখন দেখছি একটা বেদির উপর বসে আছেন। কি বেদি এটা? কোন মা আছে এখানে? অতদিন মন্দিরে হচ্ছিল, আজকে হচ্ছে আমার এটা কাজের জায়গা। আচ্ছা, এখানে বসে কাজ করা আমার যত দোষ কাটানো হয়। আচ্ছা, এখানে যত দোষ এইখানে কাটানো হয়, এই যে এখানে সমস্ত দোষ কাটানো হয়। আর আমি শ্মশান কালী মা, এটা শ্মশান কালী মা। ওই যে একটা বাবার কাছে একটা ছোট্ট ঠাকুরটা আছে, মা এইখান থেকেই উঠেছিল। এখান থেকে উঠেছিল মা, ছোট মা যে এখানে আছে, যেটা মন্দিরে আছে। হ্যাঁ, মন্দিরে আছে। এই এত ছোট বড় মা আছে না, ওটা এইখানেই উঠেছিল, ওইখান থেকে উঠেছিল। হ্যাঁ, হাতটা এরকম তুলে রয়েছে যেটা। হ্যাঁ, আমার পায়ে লেগে গেল, যে সেই ঠাকুরটা আমাকে আবার স্বপ্ন দেয়, তবে আবার এখান থেকে ঠাকুরটাকে মাটির তলা থেকে তুলে নিয়ে আসে, স্বপ্নে পাওয়া। এখানে খুব জঙ্গল ছিল। আচ্ছা, এই জঙ্গলটা দেখিয়ে দিই দর্শক বিন্দুরা, দেখুন এই যে এখানে একটা নালা রয়েছে আর প্রচুর গাছপালা আছে। এইখানেই বসে কিন্তু মা সমস্ত কাটানের কাজ করে থাকেন। এখানটায় সব কাজ করি। হ্যাঁ, তো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিছনেরই অংশ। তো আমাকে অনেকে এটাও প্রশ্ন করছে যে কালো পোশাক পরে মাকে তো দেখিনি, তা কালো পোশাক পরে কেন? কালো পোশাকের একটা নিশ্চয়ই মর্যাদা আছে। ওইটা পড়ি কেন, কাল ভৈরবের পুজো করতে হয়, তো কাল ভৈরব আমার সিদ্ধি। তারপরে এই যে যেমন ডাকিনী তন্ত্র আমার সিদ্ধি করা আছে, সেই জন্য আমাকে ওই পোশাকটাও পরতে হয়। আচ্ছা, যার যেমন ঠাকুরের নিয়মটা আমাকে সেটাও পড়তে হয়। মানে ইচ্ছা মতো পরে নিলাম তা নয়, এটা সিদ্ধি লাভ করতে হয়েছে পোশাকটার জন্য। এই যে বাবা গ্রহদেবের আমি পুজো নিই খড়বারে, সেই জন্য ওই ড্রেসটাও পড়তে হয়। আচ্ছা আচ্ছা, ওটা আমার আদেশ করা, কি ড্রেস পরবো না ড্রেস পরবো, ওটা আমার আদেশ না থাকলে আমি পড়ি না, ও আদেশ থাকলে আমি পরে ফেলি। ড্রেসটা মাত্র আমি তারাপীঠে পড়ি, তারাপীঠে ওই ড্রেসটা বেশি পড়ি। যজ্ঞ করতে যাওয়ার সময়, যজ্ঞ সময় ওই ডাকিনী মন্ত্র, ডাকিনী মন্ত্র, ওইখানে ওই ড্রেসে পোশাকটা পরে ওইখানে ওই শ্মশানে মহা শ্মশান আছে, ওইখানে বসি। আর মুন্ডু মালিনী তলায় বসি, মালিনী তলাতে। হ্যাঁ, আচ্ছা মা, বলছি অনেকে তো বাস্তুদোষ থাকে, তো এখানেও দেখেছি যে অনেকে নিয়ে আসে ওগুলো কাটান করার জন্য। তো এখানেও হয়, বাড়িতে গিয়ে বাস্তুদোষ কাটান করা হয় তো? আচ্ছা, তো ওটার জন্য মূল্য আলাদা হয় নিশ্চয়ই? মূল্য আলাদা হয়। আচ্ছা আচ্ছা,
যাদের এই যে গ্রহ পুজো দেবো হুম। ওটাও মূল্য আলাদা হয়, বাস্তু দোষেরও আলাদা হয়, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রত্যেকটা ভাগে ভাগে আছে কাজ হিসাবে। ভক্তরা আসে তো যখন আপনাকে দেখাচ্ছে তার জন্য মূল্য কি, মূল্য কত লাগে দেখতে? তার জন্য 101 টাকা। সেটাই, তা অনেকে কিন্তু 20 টাকা 30 টাকা 50 টাকা না, দিয়ে যাচ্ছে। 20 এটা কিন্তু টাকা, কোনো 30 ঠাকুর টাকা। বাড়ি নয়, এটা তান্ত্রিকের বাড়ি। তান্ত্রিকের বাড়িতে আসলে পরে কিন্তু সেটা পুরোটা দেখে মানে একদম গোড়া থেকে দেখা হয়। তাই জন্য বলবো এখানে মায়ের কিন্তু মায়ের এবং বাবার প্রত্যেকেরই মূল্য কিন্তু 101 টাকা দেখতে গেলে। আরে ওইখান থেকে আমি যেমন দেখে দিচ্ছি হুম, তেমন যদি কিছু ওষুধপালা লাগছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যেই। ওর মধ্যেতেই, আচ্ছা, ওই মধ্যেতেই যে, কিন্তু আমি ওষুধপালা পয়সা নিই নি। না আমি আলাদা করে কিন্তু না। ওর মধ্যে দেখাটাই ওই 101 টাকা দিচ্ছে। আমার যদি ওষুধপালা লাগছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ওইটা মূল্য লাগছে না। আচ্ছা। আমাকে 101 টাকা দিয়ে দাও, ব্যাস ব্যাস 101 টাকার মধ্যে সমস্ত কিছু থাকে। সব থাকছে, সমস্ত সব কিছু কারো থাকছে। গা হাত পা ব্যথা হয় তেল নিয়ে আসতে হয়, সমস্ত। সেই তেলটাও থাকবে। হ্যাঁ, সেই গোলাপ তেলটা- জল, হ্যাঁ ওগুলোর মূল্যও তো পড়ছে 30 টাকা ওগুলো, 50 টাকা হ্যাঁ, হ্যাঁ, তেলের এগুলোর হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। তার মানে খুব একটা বেশি নাও হয় না, 101 টাকা সমস্ত কিছু বলে দেওয়া তার সম্পর্কে, প্লাস তাহলে সঙ্গে সবকিছু তার দিয়ে সঙ্গে দাও। সবকিছু করে দিচ্ছি আমি, একদম। ওদের বসে বসে সবকিছু সবকিছু বলে দেওয়া হচ্ছে একদম, সবকিছু শুধু নাম বলে বললেই দিয়েছে। নাম বললেই তো সবাই তো সমস্ত রয়েছে। ঝেড়ে বলে দেওয়া হয়। তাহলে সবাইকে ঝেড়ে আমি বলে দিই বাবা। আমার হাতে যে ত্রিশূলটা দেখতে পাচ্ছি, এই ত্রিশূলের কি কাজ হয়? এটা মায়ের ত্রিশূলটা কি কাজ হয়? এটা মায়ের ত্রিশূল, মায়ের ত্রিশূল। এটা হচ্ছে শ্মশান কালীর ত্রিশূল, আচ্ছা মা। কালী মায়ের। এটা এই ত্রিশূল দিয়ে কোনো ঝাড়া টাড়া কিছু হয় না? ত্রিশূল দিয়ে যার খুব খতরনাক থাকবে একমাত্র সেটা সেই ত্রিশূলটা সময় দিয়ে কাজ করি। আচ্ছা, যখন খুব এই মানে ত্রিশূল দিয়ে কাজ করি, তাছাড়া এই ত্রিশূল সবার ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করা হয় যায় না। না। আচ্ছা। আমি এই ত্রিশূলটাকে কেন সবার কাছে আমি দুর্বল করে দেবো, হুম। সেই জন্য এই ত্রিশূল সবার কারোর মধ্যে চলে না। আচ্ছা। আর এই ত্রিশূলগুলো যে এই যে তিনখানা ত্রিশূল আছে, হুম। এই যে উপরে আছে এখানে আছে, হুম। এই ত্রিশূলগুলো যে এখানে থাকবে, কারো বাপের 7 দিন নাই যে এই ত্রিশূলগুলো কেউ কেউ এখান সরাতে থেকে পারবে তুলে মারবে, আচ্ছা কেউ তুলতে পারবে না। আচ্ছা এগুলো থেকে যায় এখানে আচ্ছা মা। সমস্ত সব। এমনি কি মাও যদি ছোট মাও এখানে থেকে যায় হুম। ওরও কিছু হবে না, ও থেকে যায়, কোনো অসুবিধা নাই। সেই তো সামনে অমাবস্যা, কালী হ্যাঁ, পুজো আসছে, হুম। তো ভক্তদের জন্য আপনি কি বলবেন? আমি বলছি তোমরা সবাই ভালোভাবে পুজোটা দেখো। বলি যে বেশি ঝামেলায় তোমরা জড়াবে না, অশান্তিটা করবে না, ভালোভাবে যেন পুজোটা দেখো। পুজোটা পার হয়ে গেলি তা সোমবারে পুজোটা পড়ছে, মঙ্গলবারে কোনো পেশেন্ট দেখবো না। আবার বলছি মঙ্গলবারে কোনো পেশেন্ট দেখবো না, আবার দেখবো তোমার শনিবার থেকে, আবার শনিবার রবিবার আমি পেশেন্ট দেখবো, শনিবার রবিবার আমি পেশেন্ট দেখবো, মঙ্গলবারে কিন্তু দেখছি না। ঠিক আছে, অনেক অসংখ্য ঠিক আছে ধন্যবাদ মা। এতটা সময় দেওয়ার জন্য। ঠিক ভালো আছে মা, থাকবেন। সবাই ভালো থেকো।